যে এই চাঁদাবাজি দখলবাজদের সাথে আপনাদের যোগসাজশ রয়েছে, না হলে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন? এই গুলিস্তান এলাকায় অতীতে ফ্যাসিবাদের দোসর যারা ছিল তারা চাঁদাবাজি করতেন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে যারা চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন, যাদের নেতৃত্বের কথা আমি বলেছি, তাদের সাথে ফ্যাসিস্টের দোসর যারা তারাও ছিল বলে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এবং এটি দিবালোকের মতো পরিষ্কার। চাঁদাবাজদের কোনো দল হতে পারে না, খনি সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না। যে দলেরই পরিচয় তারা বহন করুক না কেন, আমরা সচেতন জনগোষ্ঠীর অংশ হিসাবে পরিষ্কার করে বলতে চাই, এই চাঁদাবাজরা দখলবাজরা যদি তাদের লেড না গুটায়, তাহলে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা এবং ব্যবসায়ীদের আন্দোলন সংগ্রাম প্রতিবাদ অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত না চাঁদাবাজদের নির্মূল করা হবে, ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ প্রতিরোধ এবং বিক্ষোভ এটা অব্যাহত থাকবে আগামী দিনে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এখানে পুলিশের কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন, আপনারা দায়িত্ব অবহেলা করেছেন। এত বড় একটা ঘটনা সংঘটিত হয়েছে বিকালে 5টায়, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে আপনারা গ্রেপ্তার করেন নাই। তাহলে কি আমরা বুঝে নেব যে এই চাঁদাবাজি দখলবাজদের সাথে আপনাদের যোগসাজশ রয়েছে, না হলে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন? অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আর যদি গ্রেপ্তার না করেন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে এখানে রয়েছেন, তাদের বিরুদ্ধেও জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে ভূমিকা পালন করতে বাধ্য হব। সন্ত্রাস, খুন, ধর্ষণ এবং দখলবাদ মুক্ত নিরাপদ বাংলাদেশ ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা। আজকে সেই চেতনাকে, সে আকাঙ্ক্ষাকে পদদলিত করে এই জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এই জুলাই মাসে সাধারণ ব্যবসায়ী এবং চাঁদাবাজ বিরোধী, দখলবাজ বিরোধী সচেতন ব্যবসায়ী এবং জনগণের উপরে তারা ন্যাক্কারজনক হামলা করলো। এটা জুলাইয়ের এই আকাঙ্ক্ষা এবং চেতনার সাথে সম্পূর্ণরূপে এটা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু হতে পারে না। এদেরকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে।